দেখো যে কোনো মৃত্যুই দুঃখজনক। আজকে কেউ কোথাও মরলেই বলা হচ্ছে এসআইআরের আতঙ্কে মারা গেছেন তিনি, এবং দেখা যাচ্ছে তাদের নাম আছে। ঠিক আছে, তাহলে তাদের আতঙ্কে ভোগার কারণ নেই। এই আতঙ্ক ছড়ানোর পেছনে মূল কুশীলব কারা? তৃণমূল। একটা সাধারণ জিনিস, এসআইআর একটা অতীব সাধারণ জিনিস। আজকে মুখ্যমন্ত্রী সংবিধান হাতে নিয়ে, সংবিধানের কপি হাতে নিয়ে তিনি মিছিল করছিলেন। সংবিধানের আর্টিকেল 324 কি বলছে না, ইলেকশন করানোর দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীর নয়। ওই একই সংবিধানের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সেকশন 21, সেটা কি নিয়ে? সেটা হচ্ছে এই এসআইআর নিয়ে। তো সংবিধানটা খালি হাতে নিয়ে ঘুরলেই তো হবে না, সেটা একটু পড়েও তো দেখতে হবে। দ্বিতীয় বিষয়, যে আজকে 8 জন মারা গেলে সেটা এসআইআরের জন্য মারা যান, কিন্তু যখন চাকরি হারানো শিক্ষকরা আত্মহত্যা করেন তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। আরজি করের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর হয় না দায়। আজকে কলকাতায় বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জন মারা গেলেন, তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। উত্তরবঙ্গে 30 জন মারা গেলেন, তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। সেই মৃত্যুগুলোর দায় হয় না, খালি কেউ মারা গেলে। একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে যাবো। তুমি যেটা বললে যে এদের যখন ভোটার লিস্টে নাম ছিল, তাহলে এদের মৃত্যু এসআইআর আতঙ্কে হওয়ার যথার্থতা কি? আমি শুধু এখানে বলি যে এখানে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যে সোনালী খাতুনের বাবার নামও তো ভোটার লিস্টে ছিল, তারপরেও তাকে পুশব্যাক করা হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকার পরও সোনালী খাতুনের তো এই হ্যারাসমেন্টটা হচ্ছে। না, সোনালী খাতুনের একদম নির্দিষ্টভাবে আমি বলছি, সোনালী খাতুনের কেসটা প্রথমত দিল্লি হাইকোর্টে, সেখানে নির্দিষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে সোনালী খাতুন বাংলাদেশি। তারপরে আবার কলকাতা হাইকোর্টে কেস করা হয় একটি দলিল দেখিয়ে, এবং দিল্লি হাইকোর্টের ঘটনাটা পুরোপুরি চেপে যাওয়া হয়। ঠিক আছে, দ্বিতীয় বিষয় হলো যে বৈধ ভোটার বাদ যাবে কেন? আজকে ইলেকশন কমিশন সুযোগ দিচ্ছে একজন করে BLA 1 প্রত্যেক বিধানসভায়, এবং বাংলাদেশের হাইকোর্ট কি বলছে? বাংলাদেশের তো অনেক কিছু বলা হয়, বাংলাদেশ তো মোহাম্মদ ইউনূস অনেক কিছু বলছে। আপনি একটা জিনিস বলুন, হ্যাঁ আমরা গেছি, কারণ আমাদের কাছে সেই প্রমাণ আছে। যদি আজকে রাজ্যের ফরেনার্স যে অ্যাক্ট রয়েছে তার কাছে যে প্রমাণ আছে, যদি 2002 এর ভোটার তালিকায় নাম থাকে তাহলে ভয়ের কিছু নেই। না, ভয়ের কিছু নেই। এই আশ্বাসটা আর সোনালী খাতুন বাংলাদেশি, এক সেকেন্ড, এই আশ্বাসটা আর সোনালী খাতুন বাংলাদেশি, এই দুটোর মধ্যে তো একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। এমন কোনো তথ্য কোথাও নেই। সোনালী খাতুনের বাবার নাম 2002 এর ভোটার তালিকায় আছে এমন কোনো তথ্য কোথাও নেই। ঠিক আছে, সোনালী খাতুনের কেস দিল্লি হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে, সেখানে তিনি নিজে স্বীকার করেছেন। তারপরে আবার তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ একটি দলিল দেখিয়ে কলকাতা হাইকোর্টে কেস করেন, এবং সেখানে দিল্লি হাইকোর্টের কেসের ঘটনাটা সম্পূর্ণ চেপে যান। সেই কারণেই আবার আমরা কোর্টে যাওয়া হয়েছে। আজকে আপনি দেখুন, আজকে আপনার সুযোগ দিচ্ছে BLA 1 এবং BLA 2 নিয়োগ করার। আজকে অবধি বিজেপির তরফ থেকে BLA 1 দেওয়া হয়েছে 294 জন, এবং BLA 2 দেওয়া হয়েছে 7912 জন। এটা 30 অক্টোবরের হিসেব। সেই তুলনায় তৃণমূলের দেওয়া হয়েছে 30 অক্টোবর অবধি মাত্র 36 জন BLA 1 এবং 2349 জন BLA 2। তৃণমূল এত হুঙ্কার না ছেড়ে, রক্তগঙ্গা না বইয়ে, আগুন না জ্বালিয়ে, ফেক নিউজ না ছড়িয়ে, ভুয়ো তথ্য না ছড়িয়ে তারা এসআইআর এ সহযোগিতা করুন। আজকে একটা লাইন জাস্ট অ্যাড করবো মৌপিয়াদি, আজকে মমতা ব্যানার্জি বলছেন খালি বিরোধী স্টেটগুলোতে এসআইআর করা হচ্ছে, ইউপিতে এসআইআর হচ্ছে, এমপিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, আজকে তামিলনাড়ু কেরালাতেও হচ্ছে। সেখান থেকে কি তুমি শুনেছো যে কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো বা আগুন বইয়ে দেবো? আসাম নিয়ে তো একদম ইলেকশন কমিশন নির্দিষ্ট করে বলেছেন যে আসামের সিটিজেনশিপের একটা আলাদা আইন আছে 6A(h), তার জন্য সেখানে আলাদা এসআইআর হবে। আজকে তামিলনাড়ু কেরালাও তো বিরোধী রাজ্য, সেখানে তো এসআইআর নিয়ে এত হয়েছে। তেলেঙ্গানায় এসআইআর হয়েছে, সেখানে তো কংগ্রেস জিতেছে।